ফ্রেন্ডস এন্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে স্টার্ট করব শর্ট কোয়েশ্চন 2020। এই 2020 মধ্যে যেগুলো কোয়েশ্চন ছিল, বেশিরভাগ স্টুডেন্টরা বলেছে যে কোয়েশ্চনগুলো সোজা হয়েছিল, কিন্তু অতটুকু তোমাদের জন্য এতটুকু সোজা ছিল না। কিন্তু এই কোয়েশ্চন পেপারটি ছিল তোমাদেরকে কনফিউজ করার জন্য। বেশিরভাগ কনফিউজের কোয়েশ্চন ছিল 2020 যেগুলো কোয়েশ্চন ছিল। তোমরা যদি পুরোপুরি না দেখো তাহলে তোমরা বহুত কনসেপ্ট আমি এখানে দেবো, তোমরা মিস করবে। সেজন্য তোমরা পুরোপুরি ভিডিওটি দেখবে, না টেনে, তখন তোমাদের বহুত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং এবং তোমরা কীভাবে আনসার এক্সামের মধ্যে কীভাবে তোমরা আনসার দেবে, আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা আনসার লিখতে হবে এক্সামের মধ্যে। আমি তোমাদেরকে এখন বলে দেবো এবং কীভাবে তোমরা লিখবে এখন তোমাদেরকে দেখিয়ে দেবো। সর্বপ্রথম কী করবে, দেখো দেওয়া আছে কি, নিম্নোক্ত কোন সংখ্যাটি অপরিমেয়। বলছে কি, এই যে যেগুলো সংখ্যা দেওয়া আছে এখান থেকে তোমাদেরকে বলতে হবে কোনটি অপরিমেয় সংখ্যা। তোমাদেরকে এখান থেকে বলতে হবে। সর্বপ্রথম তোমাদেরকে জানতে হবে যে পরিমেয় এবং অপরিমেয় সংখ্যা কাকে বলে। তোমরা আমি বারবার বলে দিয়েছি যে পরিমেয় সংখ্যা হলো যেগুলো সংখ্যা পি বাই কিউ আকারে লেখা যাবে, এবং যে কিউ যেটি হবে এটি নট ইকুয়াল টু 0 হবে, তখন এটি হবে কি পরিমেয় সংখ্যা। এবং অপরিমেয় সংখ্যা হবে যেগুলো সংখ্যার উপরে রুট থাকবে, এরকম √3, √5, √2, √7, এভাবে যেগুলো সংখ্যার উপরে রুট থাকবে, যে কোনো হালতেই তার রুটটি কাটা যাবে না, সেগুলো হলো কি অপরিমেয়। এবং পাই যেটি সংখ্যা দেখতে পাচ্ছ, পাই হলো কি অপরিমেয়, কারণ পাইয়ের কোনো নির্দিষ্ট মান আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। আমরা যে পড়ি যে পাইয়ের ভ্যালু 3.14, একটি অ্যাপ্রক্স ভ্যালু আমরা যেটি পড়ি প্রায় এটি আমরা পড়ে থাকি, কিন্তু পাইয়ের এক্সাক্টলি ভ্যালু আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। এরপরে যে সংখ্যাগুলো বারবার রিপিট হবে, কীভাবে রিপিট হবে, দেখো আমরা 4 পরে কি আসছে 0, 4 পরে কি আসছে 00, 4 পরে আসছে 000, এবার 0 বাইরে হয়ে যাবে, বেরিয়ে যাবে। একটি 4 পরে 0 দেখো, 1টি 2টি 3টি 4টি এবার বাড়িয়ে যাবে। এগুলো কি অপরিবর্তিত, তোমরা কনফিউজ হবে না, আমি এগুলো মুছে নিচ্ছি। এখন তোমার এক্সাম মধ্যে কীভাবে দেখবে আমি তোমাদেরকে বলে দিই। এক্সাম তো এভাবে, তাহলে তোমাদের বোর্ড থাকবে, রুল দেওয়া থাকবে, এভাবে তোমরা সাইটে দিয়ে কাগজ কিছু ব্যাংকে নেবে, এভাবে তোমরা সাইটে দিয়ে ডাইন সাইডে পেপারের ডাইন সাইডে তোমরা এভাবে কিছু রাখা জায়গা রেখে দেবে শর্ট কোয়েশ্চন করার জন্য। এই সাইডে তোমরা শর্ট কোয়েশ্চন করবে। বলছে কি, নিম্নোক্ত কোন সংখ্যাটি অপরিমেয়। বলছে কি এখান থেকে তোমাদেরকে বলতে হবে কোন সংখ্যাটি অপরিমেয়। প্রথম তোমরা দেখবে এখানে দেখো 1 4 2 8 5 7, যে এগুলো দেখো 1 4 2 8 5 7, এগুলো সংখ্যা একটি একটি করে রিপিট হয়ে যাচ্ছে। তোমাদেরকে কিছু কনফিউজ করার জন্য এভাবে দিতে পারতো 1.0.142857 দিয়ে এভাবে টান দিয়ে দিত, বাদ দিয়ে দিত। যদি বাদ দিয়ে তাহলে আমরা অবশ্যই জানি কি এটি পরিমেয় সংখ্যা, কিন্তু এখানে দেয় নেই। এখানে তোমাদেরকে নিজে নিজে এই জিনিসটি তোমাদেরকে চিন্তা করতে হবে। দেখো এখান থেকে 1 থেকে 7 পর্যন্ত দেখো রিপিট হচ্ছে, আবার 1 থেকে 5 পর্যন্ত রিপিট হচ্ছে, কিন্তু আগে যেমন তোমাদেরকে দেখে দিয়েছিলাম একটি এক্সাম্পল যে 0 করে 00 000 এভাবে দেখো এখানে আসে না। সেজন্য এটি কি হবে, এটি হয়ে যাবে পরিমেয় সংখ্যা, কিন্তু এটা পরিমেয় না, এটি হলো গিয়ে পরিমেয় সংখ্যা। তারপর কি, এই যে 22/7, এটি আমরা জানি কি পাইয়ের ভ্যালু। পাইয়ের ভ্যালু আমরা জানি কি 22/7, কিন্তু যদি 22/7 দিয়ে দেয় তাহলে এটি দেখো পি বাই কিউ আকারে হয়ে গেছে, পি বাই কিউ আকারে হয়ে গেছে, তাহলে এটি পরিমেয় হয়ে গেছে। তারপর কি, এটি পরিমেয় 20 যদি ভাবে ভ্যালু দিয়ে তাহলে মনে হবে এটি পরিমেয় সংখ্যা, কারণ পি বাই কিউ আকারে তারা প্রকাশ করা গিয়েছে। কিন্তু এখানে যে পাই যেটি আছে, পাইয়ের আজ পর্যন্ত আমি বলেছিলাম না যে পাইয়ের আজ পর্যন্ত এক্স্যাক্টলি ভ্যালু কেউ দিতে পারে না, সেজন্য কি এটি অপরিমেয় সংখ্যা। এখানে √4 যেটি আছে √2 এ বাইরে 2 এ বাইরে হয়ে যাবে, সেজন্য এটি পরিমেয় হয়ে যাবে। কিন্তু একমাত্র এই যে সি দেখতে পাচ্ছ, এই সিটি হবে গিয়া অপরিমেয় সংখ্যা। তোমার আনসার ভাবে লাগবে, কোয়েশ্চেন ভাবে দেওয়া থাকবে 1 এর সি নম্বর আনসার দিয়ে 1 এর সি পাই, এভাবে তোমরা লিখে দিবে আনসার, তখন তোমাদের কোনো কিছুই ভুল হবে না। এবং যেগুলো কোয়েশ্চেন করা থাকবে এখানেই করবে, আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে, কিন্তু এখানে তোমরা দেখাবে না, তোমার এখানে সাইটে দেখাবে। নেক্সট কোয়েশ্চন, তোমাদের নেক্সট কোয়েশ্চন ভালো করে দেখো, তোমাদের একটি ধরা হবে না। দেখো শুদ্ধ উত্তরটি বেছে নাও। বলছে কি শুদ্ধ উত্তর কোনটি, এখান থেকে তোমাদেরকে বাইর করতে হবে। যদি তোমাদের চ্যাপ্টার 3 ক্লিয়ার না থাকে তখন শর্ট কোয়েশ্চনের জন্য কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি তোমাদের চ্যাপ্টার 3 শর্ট কোয়েশ্চনের একটি ভিডিও দিয়ে দেবো। আমি পূর্বে চ্যাপ্টার 3 দেই নাই। দেখো এক নম্বর দেওয়া আছে কি 2x - 3y = 8, 4x - 6y, এই দুইটি মিলিয়ে একটি সমীকরণ, এই দুইটি মিলিয়ে একটি সমীকরণ, আবার এই দুইটি মিলিয়ে একটি সমীকরণ। এখান থেকে বলতে হবে যে আমি তোমাদেরকে 2019 মধ্যে কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। 2019 যে কোয়েশ্চেন করেছিলাম এভাবে একটি কোয়েশ্চেন ছিল, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি।
বলছিলাম কি a1/a2 নট ইকুয়াল টু যদি b1/b2 হয়ে থাকে, তাহলে আমি বলছিলাম কি সঙ্গত এবং তার অদ্বিতীয় সমাধান, মাত্র একটি মাত্র অদ্বিতীয় বলতে কি একটি মাত্র সমাধান। তারপর আরেকটি শর্ত কি ছিল, a1/a2 b1/b2 নট ইকুয়াল টু c1/c2 যদি হয়ে থাকে, তাহলে আমি বলছিলাম কি এটি হবে অসঙ্গত এবং সন্নিপাতী এবং তার কোনো সমাধান নেই। আর আরেকটি কি ছিল শর্ত, a1/a2 b1/b2 c1/c2 যদি থাকে, তাহলে এটি ছিল সঙ্গত এবং তার অসীম সংখ্যক সমাধান থাকিবে। তোমাদেরকে এখন এখান থেকে বলতে হবে, আমি এখানে তোমাদেরকে ভ্যালু বসিয়ে দেবো, কোনটির সাথে মিলবে তোমরা ভালোভাবে লেখে নাও, তোমরা কনফিউজ হবে না, কনফিউজ হলে তোমাদের আনসার হবে না। তো এখানে আছে কত a1, এটা হলো গিয়ে আমি লিখে দেই, এটা হলো গিয়া a1, এটা হলো গিয়া b1, এটা হবে গিয়া c1, এটা হবে গিয়া a2, এটা হবে গিয়া b2, এটা হবে গিয়া c2, ঠিক একই রকম। এটা হবে গিয়া a1, এটা b1, এটা c1, এটা a1, এটা b1, এটা c1। প্রথমটি করবো, প্রথম যেটি দেওয়া আছে 2x a1/a2 করবো, a1 কত 2 এবং a2 কত 4 ইকুয়াল b1/b2, b1 কত -3 এবং b2 কত +3, b2 কত -6, c1 কত 8 -8 এবং c2 -9। তো এখানে দেখো কাটাকাটি করলে কি হবে, 2/4 হয়, এখানে হবে গিয়া হাফ, এখানে হবে গিয়া হাফ এবং এখানে হবে 8/9, অর্থাৎ নট ইকুয়াল টু, এখানে কি হয়ে গেছে a1/a2 b1/b2 নট ইকুয়াল টু c1/c2, অর্থাৎ এগুলো কি অসঙ্গত, এটা হবে গিয়ে অসঙ্গত এবং সমান্তরাল, যে সন্নিপাতী যেটি বলি সন্নিপাতী। তারপর দ্বিতীয়টি কি বলছে, এবং এটা কি তার কোনো বাস্তব সমাধান থাকে না, তার সমাধান থাকে না এটি প্রথমটি। তৃতীয়টি কি 2x, এবার এখানে লিখে দেই, জায়গা কম এখানে, 2x 2/4, এটি হবে গিয়া হাফ, তারপরে কি 3/6, এটি হবে গিয়া হাফ, তারপরে কি আছে মাইনাস থাকলে কি হবে, মাইনাসই থাকবে, -9/-18, এটা হবে হাফ। এই তিনটা যদি আমরা কাটাকাটি করে নিই, তাহলে এটা হবে হাফ, এটা হবে হাফ এবং এটা হবে হাফ। এখন দেখো, এখন কি সবগুলো সমাধান আমরা জানি কি এগুলোকে সঙ্গত এবং তার অসীম সংখ্যক সমাধান থাকে। যে তিনটা a1/a2 b1/b2 c1/c2 যে সমান হয়ে থাকে, তাহলে আমরা বলি কি সঙ্গত এবং অসীম সংখ্যক সমাধান। এখন দেখো এটা হবে কি অসীম সংখ্যক সমাধান এবং এটা কোনো সমাধান নাই। এখন কোনটির সঙ্গে তোমাদের মিলবে, প্রথম বলতে কি জোড়াটির সমাধান নাই, সমাধান নাই, ঠিক আছে, প্রথমটি বলে দিয়েছে এটি জোড়াটির সমাধান অদ্বিতীয় তো আমরা পেয়ে নাই, অদ্বিতীয় আমরা পাইছি কি 1/2 নট ইকুয়াল টু, এখানে অদ্বিতীয় পাই নাই, সেটি তোমাদের আনসার প্রথমটি হবে না। দ্বিতীয় বলছে কি জোড়াটির অসীম সমাধান, কিন্তু অসীম সমাধান আমরা পেয়েছি কি দ্বিতীয় নম্বরে, সেজন্য এটি হবে না। তারপর তৃতীয় কি বলছে 1 এবং 2 দুটো জোড়াটাই বলছে কি 1 এবং 2 জোড়াটি যে সমীকরণ আছে সে কোনোটাই সমাধান নাই, কিন্তু এটি ভুল, জোড়াটির সমাধান আছে, অসীম সমাধান। এই সাইন নম্বরটি অবভিয়াসলি তোমাদের হবে, কারণ জোড়াটির সমাধান নাই, প্রথম বলছে কি সমাধান নাই, ঠিক আছে, কিন্তু দুই নম্বর জোড়াটি বলছে অসীম সমাধান, অসীম সমাধান, যেটি তোমাদের আনসার। তোমাদেরকে কনফিউজ করার জন্য দেবে এভাবে। থার্ড কোশ্চেন কি দেওয়া আছে দেখে নাও, দেওয়া আছে কি 3x² + 11x - 2 এর শূন্যগুলো পূরণফল হবে। আমাদেরকে আমি এরকম তোমাদেরকে ভিডিও বারবার দিয়েছি এবং বারবার আমি এরকম তোমাদেরকে কোয়েশ্চেন দিয়েছি, বলছে কি এটি কি আমরা জানি দ্বিঘাত সমীকরণ, কারণ স্কয়ার আছে, এবং এই কোয়েশ্চেনটি আছে বহুপদ রাশি থেকে, বলছে কি শূন্যগুলি আমরা জানি কি শূন্যগুলি আলফা বিটা, আলফা ইন্টু বিটা কি আমরা জানি কি c/a, আলফা বিটা আমরা জানি কি c/a। এখন এটা হলো গিয়া a এবং এটা বি এবং এটা c/a, কারণ c কি দেওয়া আছে, c দেওয়া আছে কি -2 এবং c/a দেওয়া আছে 3, এটি তোমাদের आंसर -2/3। যদি তোমাদের ফর্মুলা যদি ইয়াদ না থাকে তখন তো এরকম কোশ্চেন তোমরা সলভ করতে পারবে না। যদি বলে যদি তোমাদের যদি ফর্মুলা যদি ইয়াদ না থাকে, তোমাকে যদি তোমরা আলফা প্লাস বিটা করে নাও, আলফা বিটা কি
মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ আলফা বিটা, তাহলে কি হবে মাইনাস বি কত আছে মাইনাস 11, এ কত 3। তোমার এর আবার কি অপশন থাকতে পারবে, যদি তোমার ফর্মুলা যদি ইয়াদ না থাকে, তোমার যদি মাইনাস বি বাই সি বাই এর জায়গায় যদি মাইনাস বি বাই এ বসিয়ে দাও, তাহলে আনসারটি বাইরে হয়ে যাবে, আরেকটা আনসার বাইরে হয়ে যাবে, তোমার কনফিউজ হয়ে তোমার আনসারটি ভুল হয়ে যাবে। সেজন্য ফর্মুলাগুলো ভালো করে ইয়াদ রাখার চেষ্টা করবে। আলফা বিটা কি -2/3 সি বাই এ, যখন -2/3 এটি তোমাদের আনসার। তোমার আনসার এভাবে লাগবে, আনসার 3 নম্বরের সি, 3 নম্বরের বি -2/3, এবার আনসার লিখবে। আনসার দিবে 3 নম্বরের বি -2/3, তখন তোমাদের আনসার ভুল হবে না। তোমাদের নেক্সট কোশ্চেন দেওয়া আছে কি 0 -4 -8 -12 ডট ডট সমান্তর প্রগতিটি 26তম পদ বাইর করতে হবে। 26তম পদ তোমাদেরকে বাইর করতে হবে। যখন তোমরা এখানে আনসার করবে সর্বপ্রথম তোমরা কি করবে, এভাবে একটি জায়গা রেখে দেবে, একটি জায়গা রেখে দেবে, এবং এখান থেকে তোমাদেরকে বাইর করতে হবে কি এ কোনটি এবং ডি কত বা এন কত, তোমাদেরকে এখান থেকে জানতে হবে। আমি এই ভিডিওগুলোর বিষয়ে চ্যাপ্টার নম্বর 5 এ পুরো আমি ভিডিও দেখিয়ে দিয়েছি কীভাবে কোনটি হয় কোনটি ডি হয়, তোমরা সেখানে গিয়ে ভালোভাবে দেখে নেবে, তখন তোমরা পুরোপুরি বুঝতে পারবে এই চ্যাপ্টারে। প্রথম পদ যেটি থাকে এটি থাকে A1 বা এ, পরে থাকে বি, এটি থাকে A2, এটি থাকে A3 এবং এটি থাকে A4। যখন যদি ডি বাইর করতে হয়, ডি বলতে এই দুটির মধ্যে ডিস্টেন্স কতটুকু, ডি যদি বাইর করতে হয় ডিস্টেন্স কত সমান সমান থাকবে, ডিস্টেন্স সমান সমান থাকবে তাদের ডিস্টেন্স। সর্বত আমরা লেখে নেব A1 বা এ কত আমরা পেয়েছি 0, A1 আমরা পেয়েছি কেউ 0, তখন ডি বাইর করবো। ডি কীভাবে বাইর করবো, ডিস্টেন্স তাদের দূরত্ব কত A2 -A1, A2 -A1 করলে তোমরা ডি পেয়ে যায়। A2 এখানে কত আছে, A2 হলো গিয়ে -4, A2 -4, A1 কত 0, অর্থাৎ হবে ডি হবে -4। যদি তোমরা হো না এখান থেকে বাইর করবো, আমরা এখান থেকে বাইর করবো, সেম আছে বাইর হবে, দেখে নাও এটি কি A3, এটি হল A3 -A2 যদি করো তোমরা, A3 কে দেওয়া কত -8 মাইনাস এবং A4 দেওয়া, A2 দেওয়া -4, মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আনসার কত হবে -4। তুমি একই আনসার এখান থেকে একবার একই আনসার বাইর হবে, অর্থাৎ ডি 4 বাইর হবে। তারপর কি আর কি জানতে হবে তোমাদের, এনে 26তম পদ অর্থাৎ A26, এই তলে যেটি থাকে এটি থাকে AN, এনের জায়গায় কি দেওয়া আছে 26, অর্থাৎ আমার এনের মান এখান থেকে পেয়ে গেলাম, এনের মান কত পেয়েছি 26 পেয়েছি। এখন তোমাদের বাই করতে হবে কি A26 বাই করতে হবে, অর্থাৎ A26 আমরা ফর্মুলা পেয়েছি, এন ফর্মুলা পেয়েছি কি A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ফর্মুলা পেয়েছি। এর মান দেওয়া কত, এর মান 0 প্লাস n কত আমরা 26 থেকে যদি চলে যায় থাকবে কত 25, ডাইরেক্ট করে নিচ্ছি। এখন ডি কত -4, এটি তো 0, 25 ইন্টু -4 কত হবে 20, 100, 4 × 25 100, তখন তোমাদের আনসার বি, এটি তোমাদের আনসার। এভাবে লাগবে 4 এর কত বি -100, তোমাদের এটি আনসার, এভাবে লাগবে। নেক্সট কোশ্চেন তোমাদের কি দেওয়া আছে দেখে নাও, দেওয়া আছে কি ABC ত্রিভুজের ত্রিভুজের AB দেওয়া আছে x -1 সেন্টিমিটার, AC দেওয়া আছে 2√x সেন্টিমিটার এবং BC দেওয়া আছে x + 1 সেন্টিমিটার। তাহলে বাইর করতে হবে কি বলছে কোনটি অ্যাঙ্গেল A হবে 90 ডিগ্রি, না অ্যাঙ্গেল B হবে 90 ডিগ্রি, না C 90 ডিগ্রি, না এখান থেকে একটি হবে না। এটি বহুত কনফিউশন ওয়ালা কোয়েশ্চন, তোমরা ভালোভাবে দেখো তখন তোমরা বুঝতে পারবে। সর্বপ্রথম আমি একটি ত্রিভুজ এঁকে নিই, আমি একটি এঁকে নিলাম। এখন আমরা জানি যখন দুইটি কোণের বা যোগফল তৃতীয় বাহুর সমান হয় পাইথাগোরাস সূত্র ইউজ করে, তখন আমরা জানি কি অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল এখান যে অ্যাঙ্গেল থাকে একটি 90 ডিগ্রি হয়। আমরা যে কোনো দুইটি বাহু আমরা যোগ করব এবং তৃতীয় বাহুর সমান্তরাল করব, ভালোভাবে চেক করতে হবে কোনটি বসে, আমার জানা আছে কোনটি চেক করলে হয়ে যাবে তৃতীয় বাহুর সমান, কিন্তু তোমরা প্রথমে দেখে কনফিউজ হয়ে যাবে। সেজন্য ABC আগে লিখবে না, যে কোনো দুইটি যে ছোটো ছোটো বাহু যে কোনো দুইটি আছে সেগুলো প্রথমে লিখবে। যে কোনো দুইটি বাহু আমি একটি এখানে লিখে দিলাম 2x, এটি ছোটো আছে এবং এটি x -1 এটি ছোটো আছে, এই দুইটি আমি লিখে নিলাম। এখন x + 1 যেটি এটি বড় হবে সেজন্য এটি আমি এখানে রেখে দিলাম, অতিভুজের মান বসিয়ে নিলাম। কারণ ABC পরে লিখবো, আগে দেখে নেব কোনটি এখানে পড়বে। আর সর্বপ্রথম আমি এখানে চেক করে নেব যে এই দুটি যোগফল স্কোয়ার করলে কি এটি সমান হয়, সর্বপ্রথম আমি দেখে নেব পাইথাগোরাসের সূত্র ইউজ করে। পাইথাগোরাসের সূত্র কি বলছে, অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার + ভূমি স্কোয়ার।
আমি এখানে সবগুলো মান দেবো, সেজন্য কী করবো, অতিবৃষ্টির মান আমি ইকুয়াল করে লিখে দেবো। এবং এখানে এবি তো লেখা নেই, এখানে লম্ব আমি এখানে দিলে ভূমি কী দেওয়া আছে 2√x অতি আমরা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব কী দেওয়া আছে x - 1 হোল স্কোয়ার, এবং অতিভুজ দেওয়া আছে কি x + 1 হোল স্কোয়ার। আমরা এখন এটা একটু দেখে পেলাম, আমরা পাইথাগোরাস সূত্র দেখে পেলাম। পাইথাগোরাস সূত্র কি বলছে যে পাইথাগোরাস সূত্র যদি আমরা এটাকে ধরে নিতাম a b c ভাবে যদি ধরে নিতাম, তাহলে কি লিখলাম মানে ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার ইকুয়াল টু ac স্কোয়ার, এভাবে লিখলাম আমরা। কিন্তু আমি এখানে ডাইরেক্ট ইউজ করে নিয়েছি, কারণ পরে বসাবো, পরে দেখবো যে কোনটি যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, সেজন্য প্রথমে এটি চেক করে নেবো। যদি সমানের পরে বা সমানের সামনে যদি সমান হয়ে যায়, তাহলে আমরা মনে করবো কি অ্যাঙ্গেল বিটি 90 ডিগ্রি হবে, বা এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি হবে। এবং কোনটি 90 ডিগ্রি হবে, এ হবে না বি হবে না সি হবে, সেজন্য সর্বপ্রথম এটি চেক করতে হবে। এটি যদি তোমরা চেক করো কী হবে 4 তার রুটে কাজ করে 4x প্লাস x - 1 হোল স্কোয়ার ফর্মুলা, অর্থাৎ a - স্কোয়ার ফর্মুলা জানি কি a স্কোয়ার -2ab -2, এখানে a আছে x, b তো 1 না দিলেই হবে, প্লাস b স্কোয়ার। আবার এখানে কি x প্লাস এবং a প্লাস স্কোয়ার ফর্মুলা, a প্লাস স্কোয়ার ফর্মুলা আমরা জানি কি x স্কোয়ার প্লাস 2ab, 2 আছে, a আছে, b আছে, অর্থাৎ x প্লাস b স্কোয়ার। এবং এখানে দেখো যদি সমান হয়ে যায়, তাহলে বলবো যে কোনটি 90 ডিগ্রি হবে। x স্কোয়ার আপনার প্রথমে লিখে নিলাম, তারপর এখানে আছে 4x এবং এখানে 2x, তারপরে কত প্লাস 2x প্লাস 1। দেখো এখানে সমান সমান থাকবে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। দেখো সমানের আগে এবং সমানের পিছনে দুটোটি কি সমান সমান, এখান থেকে বুঝতে নিলাম কি এই কোনটি 90 ডিগ্রি হবে। এখন আমরা মান বসিয়ে নেব। এখানে কি ছিল 2√x, কি ছিল ac, সর্বদা আমরা এটাকে এটা কি দেওয়া আছে বিসি, যদি আমরা এটাকে বিসি ধরে নেই, বিসি অতিবৃষ্টি আমরা বিসি ধরে নিলাম, এবং আর কি দেওয়া আছে অ্যাঙ্গেলটি ধরে নিলাম কত এ। এবি কত হবে, এটাকে আমরা ধরে নিই এবি 2√x, এটাকে পরিবর্তন করলে কোনো তোমাদের অসুবিধা হবে না। এবি হবে গিয়ে x - 1 এবং এটা হবে গিয়ে 2√x। এখানে যদি তোমরা পরিবর্তন করো তোমাদের কোনো অসুবিধা হবে না। এখন দেখো সবগুলো মিলে যাচ্ছে। এবি কত x - 1, এবি দেওয়া আছে x - 1, এসি কোনটি, এসি হবে গিয়ে এটি 2√x, বিসি দেওয়া আছে x - 1। আমি এটা দেখে আমি বাকিগুলো বসিয়ে নিয়েছি। এখন দেখো এই যে কোনটি 90 ডিগ্রির মধ্যে পড়েছে, অ্যাঙ্গেল এ যেটি, এটি 90 ডিগ্রির মধ্যে পড়েছে, সেজন্য আনসার কোনটি হবে, এই প্রথমটি আনসার হবে। বহু স্টুডেন্টরা একটি নয় বলে দিয়ে আনসার দিয়ে দিয়েছে, কিন্তু এই কোয়েশনের মধ্যে 60% স্টুডেন্টরা ভুল করে আসছে। এর আনসার কোনটি হবে, আনসার এ হবে। আনসার হবে 5a ইকুয়াল টু 90 এভাবে তোমরা লিখে আসবে। আবার এই কোয়েশনের মধ্যে বহু স্টুডেন্টরা ভুল করে আসছে। এখানে কি বলছে x, y বিন্দুটি 7,1 এবং 3,5 বিন্দুটির সমদূরবর্তী, এটি বইয়ের মধ্যে আছে এই কোয়েশনটি। তারপরে কোয়েশন স্টুডেন্টরা ভুল করে আসছে, বলছে কি এটাকে যদি ধরে না লেট বলে ধরে না, এটাকে ধরে না এ, এবং এটা দেওয়া আছে ধরে না x, y, বলছে কি এই বিন্দুটি এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী, সময় এখানে বি দেওয়া সমদূরবর্তী, এটাকে বি ধরে নাও 7,1 এবং এটাকে ধরে নাও সি ধরে নাও কি 3,5। যদি সমুদ্রবর্তী হয়ে থাকে তাহলে আমরা কি বলি এবি ইকুয়াল টু আমরা এসি বলতে পারি। বলছে কি এই বিন্দু থেকে এই দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দু কি সমুদ্রবর্তী, অর্থাৎ এবি ইকুয়াল টু এসি। এবি যদি আমরা এসি করি তাহলে আমরা দূরত্ব ফর্মুলা বসিয়ে নেব। প্রথমে এই দুটি বসিয়ে নেব এবং পরে এটি বসিয়ে নেব। এবং এবি আমরা এবার ফর্মুলা পেয়েছি √, কি x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 কি আছে y - 1 হোল স্কোয়ার, তারপরে কি এসি কি বলবো x - 3 হোল স্কোয়ার প্লাস y - 5 হোল স্কোয়ার। তারপর রুটে কাটা যাবে, তারপর স্কোয়ারগুলো ভাঙে লম্বা করে তোমাদের আনসারটি বাইর হবে। কিন্তু আমি তোমাদেরকে একদম শর্ট হিসাবে তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো কীভাবে আনসার বাইর করবে। এভাবে করলে তোমাদের হবে, তোমাদের কিছু সময় লস হবে, কিন্তু সময় বাঁচানোর জন্য আমি তোমাদেরকে একটি পথ দেখিয়ে দেবো কীভাবে করবে। বলছে কি যে x, y বিন্দুটি এই দুটো বিন্দুকে সমদূরবর্তী, এখানে আছে কি দুইটি বিন্দু আছে কি
7,1 একটি বিন্দু এবং 3,5 আরেকটি বিন্দু। বলছে কি দুই বিন্দু থেকে এই যে বিন্দু যেটি আছে সমদূরবর্তী, বলছে এখানে কি বলছে এই দুটো বিন্দুকে সমদূরবর্তী। সমদূরবর্তী যদি হয়ে থাকে তাহলে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে আমরা এই আনসারটি বাহির করতে পারবো। মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছি কি এক্স ফর্মুলা কি পেয়েছি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। এখানে x1 কি আছে 7, x2 কি আছে x2 আছে 3 ডিভাইডেড বাই 2 কত হবে 5 হবে। এবং y কি পেয়েছো y ফর্মুলা পেয়েছো y1 প্লাস y2, y1 কত আছে 1 প্লাস 5 ডিভাইডেড বাই 2 কত হবে কাটাকাটি করলে হবে 3। তখন দেখো এই যে তোমার দুটি আনসার পেয়েছো 5 এবং 3, এবং কোনটি সমীকরণের মধ্যে বসালে যে সমানের পর এবং সমানের আগ এবং সমানের পিছন দুইগুলো সমান হয়ে যাবে। যদি এখানে বসাও যদি 5 এবং এখানে যদি তোমরা 2 বসাও তাহলে কত হবে 3 বসাও তাহলে কত হবে এখানে হবে যাবে 8 এবং এখানে 2, কারণ ইকুয়াল হবে না। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে মনে করবে তোমাদের আনসার রাইট হয়ে গেছে। এখানে আছে যদি -5 বসাও -5 এবং এখানে যদি +3 বসাও তাহলে কত হবে +3, তাহলে কত হবে এখানে 2 এবং এখানে হয়ে যাবে -2, এখানে 2 এবং এখানে 2 -2, কারণ আনসার রাইট হবে না। যদি এখানে বসাও 5, যদি x - y তোমরা মনে রাখবে যদি ইকুয়ালের পরে এবং ইকুয়াল আমরা ইকুয়াল কেন দেই x + y = 0 আমরা কেন দেই, আমরা এখান থেকে প্রমাণ করি যে এই সবগুলো ইকুয়াল করলে 0 হবে, সেজন্য আমরা ইকুয়াল দেই, প্লাস করলে 0 হবে। এখানে দেখো এখানে যদি আমরা 5 বসাই x মান যদি আমরা 5 বসাই এবং y মান আমরা 3 বসাই তাহলে কত পাবো আমরা 2 অবভিয়াসলি আমরা পাবো, কারণ এই সমীকরণটি তোমাদের রাইট আনসার। সেজন্য এই সমীকরণটি বলছি তোমরা লং মেথডে করলে তোমরা এই আনসারটি বাইর হবে, এই আনসারটি তোমাদের জন্য রাইট আনসার। তোমরা যদি শর্টকাট হিসাবে করো তাহলে তোমরা বাইর করতে পারবে। তোমাদের নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে দেখে নাও। দেওয়া আছে কি 8 cos x স্কয়ার a - 8 cot স্কয়ার a ইকুয়াল তোমাদের কত হবে 0 হবে না 1 হবে না 8 হবে না -8 হবে। এটি আমি তোমাদেরকে করে দেবো না, এটি তোমরা যাদের ফর্মুলা ক্লিয়ার আছে তোমরা আনসার দিবে, কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানিয়ে দেবে কোনটি তোমাদের আনসার হবে। তোমাদের নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে ভূমিতে একটি স্তম্ভ উল্লম্বভাবে দাঁড়িয়ে আছে। স্তম্ভটি পাদবিন্দু থেকে 15 মিটার দূরত্বে থাকা একটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উঠন কোণ 35 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা বাইর করতে হবে। বলছে কি সর্বপ্রথমে এখানে বলে দেয় যে 2021 এর এটি ইম্পর্টেন্ট নয়, কারণ এটি চ্যাপ্টার 9 থেকে আসছে এবং এই চ্যাপ্টার 9টি 2021 এ নেই। ভূমিতে একটি স্তম্ভ বলছে কি একটি ভূমির মধ্যে একটি স্তম্ভ একটি কুটির উল্লম্বভাবে দাঁড়িয়ে আছে। বলছে স্তম্ভটি পাদবিন্দু, এই যে স্তম্ভ যেটি আছে বলছে স্তম্ভটি পাদবিন্দু থেকে 15 মিটার দূরত্বে। বলছে স্তম্ভটি এখানে পাদবিন্দু থেকে 15 মিটার ভাবে ভূমির দূরত্বে, এটা দূরত্ব থেকে 15 মিটার। ভূমি থেকে একটি বিন্দু থেকে স্তম্ভ শীর্ষ থেকে বলছে 30 ডিগ্রি। বলতে হবে কি স্তম্ভের উচ্চতা তোমাদের বাইর করতে হবে। এটাকে ধরে নাও a, এটাকে ধরে নাও b এবং এটাকে ধরে নাও c। এবং আমরা জানি হবে যদি কোনো সংখ্যা যদি দেওয়া থাকে কোণ দেওয়া থাকে তাহলে আমরা বাই করি কি যদি এখানে দেখো এটাকে ভূমি এবং লম্বের সম্পর্ক আমরা জানি কি tan এবং cot, যে কোনো একটি তোমাদের করলে আমরা বসিয়ে নেই tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কি দেওয়া আছে bc, ভূমি দেওয়া আছে কি ab। tan তাহলে আমরা জানি কি 1/√3। তোমাদের টেবিল থেকে তোমাদেরকে মানগুলো শিখতে হবে। বিসি আমাদেরকে বাইর করতে হবে স্তম্ভের উচ্চতা, এবি দেওয়া আছে কি 15। যদি আমরা পুরোপুরি হিসাবে পূরণ করেন তাহলে কত হবে বিসি ইন্টু √3 হবে এবং উপরে হবে কি 15 মানে 50। তারপর কি আমাদের বাইর করতে হবে কি শুধুমাত্র বিসি দিয়ে আমরা বাইর করতে তাহলে উপরে হবে 15, তো নিচে হবে কি √3। এটা দেওয়াভাবে অপশন তোমাদের একটি নেই, সেটা কী করতে হবে আমরা জানি কোনো সংখ্যা যদি নিচে যদি এভাবে রুট দেওয়া থাকে তাহলে আমরা √3 ক্যান্সেল করতে হয়। 15 রুট যদি আমরা ক্যান্সেল করি তাহলে আরেকটি রুট দিয়ে আমরা ইন্টু করতে হবে, আরেকটি রুট দিয়ে দিলাম। যখন আমরা নিচে কোনো রুট দেবো তখন সে একই রুট আমরা উপরে দিতে হবে, রুটি আমরা উপরে দিয়ে দিলাম। তখন ওখানে নিচে হয়ে যাবে কি তার রুটে ক্যান্সেল হয়ে যাবে, তারপরে শুধুমাত্র 3 এবং উপরে থাকবে কি 15√3। 3 দ্বারা যদি আমরা 15 করে তাহলে কত হবে 5√3। তোমাদের 5√3 আনসার আছে কিনা দেখো 5√3 অপশনে। এখানে দেখার একটি কোশ্চেন তোমাদের বহুত কনফিউজ করার জন্য দিয়েছে। দেওয়া আছে কি দেখো নিম্নোক্ত কোন উক্তিটি শুদ্ধ, বলছে এখান থেকে কোনটি তোমাদের শুদ্ধ আনসার তোমাদেরকে বলতে হবে। বলছে সবগুলো বৃত্তই সর্বসম বলতে কি সর্বাঙ্গ সম, যদি আমরা বলি সবগুলো বর্গ সদৃশ্য, সবগুলো সমদ্বিবাহু ত্রিভুজ সদৃশ্য,
সবগুলো আয়তই সর্বসম মানে অর্থাৎ সর্বাঙ্গ সম। তোমার যদি সর্বসম সদস্য যদি না জানো তাহলে তোমার আনসার এটি দিতে পারবে না। 90% স্টুডেন্টের আনসারটির মধ্যে ভুল করেছে। বলছে সবগুলো বৃত্তই সর্বসম। যতগুলো সর্বসম আমার সদস্য আমি তোমাকে প্রথমে বলে দিই। সর্বসম সদস্য হলো সর্বসম হলো গিয়া যাদের আকার এবং আকৃতি সমান সমান হবে। এটি যত বড় হবে এটি অত বড় হতে হবে, সেজন্য এটি সর্বাঙ্গ সম হবে। যদি এই ত্রিভুজটি সমান, যদি এই ত্রিভুজটি হতে হয় পুরো সমান সমান হতে হবে, বড় ছোট হলে হবে না। তাদের আকার এবং আকৃতি, আকার যত হবে তার আকৃতি সমান সমান হতে হবে, সমান সমান হতে হবে। যদি এটি বৃত্ত থাকে এটি বৃত্ত হবে এবং তাদের আকার সমান সমান থাকতে হবে, এটি হলো সর্বসম। আর সদৃশ্য কি? সদৃশ্য হলো যদি এটি যদি সমকোণী ত্রিভুজ থাকে, সমকোণী ত্রিভুজ, কারণ এটি কি আকার সমান কিন্তু আকৃতি দেখো, আকৃতি এটি বড় কি এটি সমকোণী ত্রিভুজ কিন্তু তাদের আকৃতি বেশ সমান, সেজন্য কি এটি কি সদৃশ্য। যেমন দেখো, এখান থেকে দেখো কোনটি তোমাদের রাইট আনসার হবে। প্রথম বলছে কি সবগুলো বৃত্তই সর্বসম। সবগুলো বৃত্ত কীভাবে সর্বসম হবে? যদি এই বৃত্তটি এখানে দেখো এবং এই বৃত্তটি যদি তোমরা একে নাও তাহলে সর্বসম কি হবে কি? কারণ এটা রেডিয়াস দেখো, এটা রেডিয়াস হবে কত ছোটো এবং এটা রেডিয়াস দেখো বহুত বড়। রেডিয়াস বলতে ব্যাসার্ধ, এখানে এটি ব্যাসার্ধ দেখো ছোটো এবং এটি ব্যাসার্ধ বড়, অর্থাৎ এটি সর্বসম, এটি হবে না। দ্বিতীয় বলছে কি সবগুলোই বর্গ সদৃশ্য। যতগুলো বর্গ আছে দেখো, এই বর্গ এবং এই বর্গ, কারণ সদৃশ্য হবে কি না তোমরা নিজেই বলো। দেখো তার এই বাহু তাদের পুরা সমান আছে এবং এই বাহু তার পুরা সমান আছে বর্গ। এই সবগুলো যতটি বর্গ থাকে তাদের বর্গ কি, তাদের বর্গ সবগুলো বাহু সমান থাকে, সেজন্য কি এটি সদৃশ্য হবে। অবশ্যই তোমাদের আনসার এইগুলো এইটি হবে। তোমাদের জানতে হবে সবগুলো বর্গ থাকে বাহু, যদি ছোট যদি বর্গ থাকে তার ছোট বর্গ সবগুলো সমান থাকবে, যদি বড় বর্গ থাকে তার সব বর্গ সমান থাকে, সেজন্য এটি কি সদৃশ্য হবে। তারপর বলছে কি সবগুলো সমদ্বিবাহু ত্রিভুজ সদৃশ্য। সমদ্বিবাহু ত্রিভুজ সবগুলো সদৃশ্য হবে না। সমদ্বিবাহু ত্রিভুজ এভাবে আঁকা হয়, সমদ্বিবাহু তার দুটি বাহু কি সমান থাকে, দুটি বাহু এবার সমান থাকে, কিন্তু এখানে দেখো একটি বড় যাবে একটি ছোট যাবে, সেজন্য একটি সদৃশ্য হবে না। সবগুলো আয়তই সর্বসম। সবগুলো বলছে কি আয়ত সর্বসম। কীভাবে আয়ত? এখানে দেখো একটা আয়ত এখানে, এবং এখানে যদি আমরা আরেকটা আয়ত এখানে, কি সর্বসম হবে? কোনো সময় হবে না, কারণ এখানে দেখো এটি কত বড় এবং এটি কত লম্বা, এবং এটি দেখো এবং এটি দেখো, কারণ সবগুলো আয়তই সর্বসম হতে পারবে না। সর্বসম হতে হলে কি তাদের সবগুলো সমান হতে হবে, এটি যত বড় এবং এটি যত বড় হতে হবে। সেজন্য তোমার আনসার হবে কি সবগুলোই বর্গ সদৃশ্য। তোমাদের আনসার রাইট আনসার হবে বি। তোমাদের নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে দেখে নাও। বৃত্তটি কেন্দ্রে থাকা ডিগ্রি মাপ বলতে এখানে থিটা দিয়ে দিয়েছে। বৃত্তকলাটির একটি চাপের দৈর্ঘ্য, বৃত্তকলা চাপের দৈর্ঘ্য তোমরা ফর্মুলা পেয়েছো। বৃত্তকলা চাপের দৈর্ঘ্য ফর্মুলা হলো গিয়া θ/360° 2π, এটি তোমাদের ফর্মুলা। বৃত্তকলা চাপের দৈর্ঘ্য ফর্মুলা যাদের জানা নাই তোমরা এখান থেকে দেখে নাও, θ/360° 2π বৃত্তকলা চাপের দৈর্ঘ্য ফর্মুলা। এবং এখানে থিটার মান, এখানে থিটা বলতে কি থিটাই দিয়ে দিয়েছে, কোনো মান দেয় না। থিটা বলতে এখানে থিটা দেওয়া আছে 360 ইন্টু দেওয়া আছে কি 2π দেওয়া আছে। তো এখানে কিছু ক্যান্সেল যাবে কি, আমরা 2 দ্বারা যদি এই 360কে যদি আমরা ডিভাইড করি তাহলে কত হবে θ/180° পাই আর। এটি দেখো তোমার অপশন আছে কিনা, অপশন আছে অপশন বি। কিন্তু যদি তোমার এটা যদি তোমরা দিয়ে আসো θ/π আর 360°, কিন্তু এখানে 2π দেখো এখানে নেই, 2π এখানে আছে কিন্তু এখানে নেই, এটি অপশন হবে না। অবশ্যই এই অপশনটি দিয়ে আসছে কিন্তু এই অপশনটি রাইট আনসার রাইট হবে অপশন বি। দেখো তোমাদের নেক্সট কোশ্চেন, এরকম কোশ্চেন তোমাদেরকে আমি বাধা করে দিয়েছি। প্রত্যেকটি আয়তন 64 সেন্টিমিটার কিউব বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি টকিয়ার সংযোগ করা হলো চৌপাল্টির পৃষ্ঠকারী। আমি তোমাদেরকে চিত্র রেখে দেবো। এই কোয়েশনটি হলো 13.1 এর 1 নম্বর কোয়েশন। 1 নম্বর কোয়েশন এটি তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা নিজে করে দেবো। বলছে কি হ্যাঁ আমি শুধুমাত্র কোয়েশনটি বুঝিয়ে দেবো। বলছে কি একটি ঘনক আছে, এটি যে গণক আছে, গণকে বলছে কি গণকের আয়তন দিয়েছে, গণকের আয়তন তোমাদেরকে দিয়ে দিচ্ছে কত 64 সেন্টিমিটার। বলছে কি আরেকটি গণ যদি আমরা উপরে রাখা দেই পাশাপাশি ভাবে টেকে সংযোগ করা, টেকে বলতে কি এটির উপর আরেকটি রেখে দেই, মানে সংযোগ মানে আরেকটির সঙ্গে টেকে বলতে আরেকটির সঙ্গে লাগিয়ে যদি রাখা হয়। চৌপলটি বলতে এই যে যেটি জিনিস বনছে সেটির পৃষ্ঠকাল বাইর করতে হবে। এরকম কোয়েশ্চেন তোমাদেরকে আমি করে দিয়েছি। তোমরা এটির আনসার কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানিয়ে দেবে। এটি তোমাদের লাস্ট কোয়েশ্চন এবং এটি বহুত সোজা কোয়েশ্চন। দেওয়া আছে কি একটি পরীক্ষার সবগুলো প্রাথমিক ঘটনার সম্ভাব্যতার সমষ্টি। আমরা জানি কি সম্ভাব্যতার যে সমষ্টি কত হয়, আমরা জানি যে কোনো একটি সম্ভাব্যতার সমষ্টি আমরা জানি সবসময় হয়ে থাকে কত 1 হয়ে থাকে। সম্ভাব্যতা তার সীমারেখা হলো 0 থেকে
ওয়ানের ভিতরে তার মানটি থাকবে। এবং যে কোনো এখানে বলছে একটি পরীক্ষা সবগুলো প্রাথমিক ঘটনা, যে একটি পরীক্ষার মধ্যে মার্ক দেওয়া থাকে কত, 100 যদি দেওয়া থাকে, 100 যদি দেওয়া থাকে তাহলে তার সমষ্টি কত হবে। যদি তার সমষ্টি 100 নম্বরের পরীক্ষা যদি হয়ে থাকে তাহলে তার সমষ্টি কত হবে, 100 নম্বর পরীক্ষা কিন্তু 100%, 100% মানে কি, 100% মানে 100% বলতে 100/100 অর্থাৎ 1, অর্থাৎ একটি পরীক্ষা প্রাথমিক ঘটনার সম্ভাবিত সমষ্টি, যে কোনো একটি ঘটনার সম্ভাবিত সমষ্টি জানি কত 1, এটি তোমাদের রাইট আনসার। এবং এই ভিডিও এই কোয়েশ্চনের বিষয়ে তোমাদের চ্যাপ্টার 15 মধ্যে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি কনফিউজ হয়ে যাও সেখানে ভালোভাবে দেওয়া আছে, ভালোভাবে বুঝিয়ে নেবে। তখন যদি তোমাদের আরও কোনো সাবজেক্টে যদি এভাবে শর্ট কোয়েশনের প্রয়োজন হয় বিজ্ঞানে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।